হে হাংরি ম্যান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ডিউপুর জন্য সকলকে জানাই সাদর সম্ভাষণ। আশা করি সবাই বেশ ভালো মতো করে খাচ্ছেন এবং নিজেদের যত্ন নিচ্ছেন। ঠিক তারই ধারাবাহিকতায় ডিউ ফুড জোন আজকে একটা দাওয়াত পেয়েছিল। সেই দাওয়াতটা ছিল হচ্ছে ছাত্রের এক বিয়ের ইনভাইটেশন, যেটা মিস করেছিলাম না। খুব সুন্দরভাবে পোস্টপাজ নিয়ে গিয়েছিলাম। পুরা স্টাফ সামনে আছে, আরও সাঙ্গপাঙ্গ, তারাও নির্বিচারে খেয়ে যাচ্ছে। আমার সামনে দেওয়া হয়েছিল সাদা ভাত। আমি পোলাটা খাই না, সেই জন্য সেটা নিয়েছিলাম না। এখানে দিয়েছে সাদা ভাত এবং সাথে একটা ঘাটি ছিল এবং ডিম ছিল এবং শশা দিয়েছিল, লেবু দিয়েছিল। সেগুলা দিয়ে নির্বিচারে খেয়ে যাচ্ছি। খাবারের টেস্টটা এটা বেশ মজার ছিল, তবে ঘাটিটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর একটা কথা বলে নিই যে আমি সচরাচর আমার পেজে রিলস ভিডিওগুলো বেশি দিচ্ছি, আপনারা সেগুলোও একটু দেখবেন বেশি বেশি করে। আর সেই সাথে বড় ভিডিও দেওয়ারও চেষ্টা করছি। আশা করি সামনে আরও ভালো কোনো কিছু নিয়ে কাজ শুরু হবে। তো এখন অলরেডি তরকারি শেষ হয়ে গেছে, এখন অপেক্ষায় আছি হচ্ছে মাংসের। যেই কথা সেই কাজ, চলে আসলো মাংস। তো বেশ আটিসুটি পাঞ্জা লোটটা মেরে রেডি ছিলাম, যার কারণে দেখা যাচ্ছে যে বেশ দুইবার করে মাংসটা দিয়ে গেল। তো আমার একটা আবার বদ অভ্যাস বলেন আর কি অভ্যাস বলবো জানি না, আমি বিয়েতে গেলে কোনো বিয়ের ইনভাইটেশন পেলে আসলে ভাত খাওয়াটা আমার কাছে বেশি হয়ে ওঠে না। কারণ আমি 5-7 বার ভাত মুখে দিলে আর ভাত খাইতে ইচ্ছা করে না, শুধু তরকারি খাইতে ইচ্ছা করে। আর তরকারিটা বেশ সুস্বাদু হয়েছিল, ঝালে পরিপূর্ণ ছিল, মশলাটা একটু বেশি হয়েছিল, যার ঘ্রাণটা বেশ মজা লাগছিল। তার মানে যখন খাচ্ছিলাম তখন বেশ মজাই লাগছিল, বাট তার সাথে যে স্মেলটা ছিল অসাধারণ দারুণ। এবং যে মাংসগুলো পেয়েছিলাম এর মধ্যে যে মাংসগুলো ছিল সেই মাংসগুলোতে প্রচুর পরিমাণ তেল ছিল এবং তেলগুলো ছিল নরম টাইপের তেল, যে তেলগুলো খেতে খুবই চমৎকার লাগছিল। এবং ম্যাক্সিমাম মাংসতেই ছিল হচ্ছে হাড়ের সাথে সংযুক্তিকরণ মাংস, যেটা খেতে আমার বেশ ভালো লাগছিল। আমি সচরাচর যে খাবারটাই পাই সামনে সেটা নিয়ে একটা ফুড রিভিউ করার চেষ্টা করি, তবে একটা স্পেশাল ছাত্রের বিয়ে, যাকে আমি পড়াইছি, তার বিয়েতে আজকে এরকমভাবে উপস্থিত হতে পেরে বেশ ভালো লাগছে। এবং সামনে আরও বসে আছে আমার যারা একসাথে যাদের সাথে ঘোরাফেরা, তারাও সামনে আছে। আমি ক্যামেরাটা ধরে জাস্ট আমার মতো আমি খেয়ে যাচ্ছি। খাবারটা বেশ অসাধারণ ছিল। আর এবার আসি হচ্ছে পেজের ইস্যুতে। যারা পেজ নিয়ে কাজ করে থাকেন তাদের জ্ঞাতার্থে একটা কথা বলে রাখি, আপনারা নিয়মিত পেজে অ্যাক্টিভিটিস চালাবেন। গত দেখাচ্ছে প্রিভিয়াস ডেতে বাংলাদেশ ভালো ছিল না, যার কারণে ইন্টারনেট সংযোগজনিত অনেক সমস্যা প্লাস হচ্ছে অফ থাকার কারণে আমরা ঠিকমতো অ্যাক্টিভিটিস চালাতে পারি নাই, যার কারণে হচ্ছে পেজ এবং ইউটিউবগুলো পুরোপুরি একটু ডাউনের অবস্থায় আছে। তো এগুলো স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য আমাদের প্রচুর পরিমাণ অ্যাক্টিভিটিস চালাতে হবে, প্রচুর ভিডিও আপলোড করতে হবে এবং সবসময় ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে। এরই ধারাবাহিকতায় দেখছেন যে আমি একটা তেল খেয়ে নিলাম অলরেডি, চর্বি জাতীয় একটা মাংস। আহা রে, মনমে লাড্ডু ফুর গায়া রে, এত সুন্দর করে টানছিলাম যেন নরম আকারে তুলতুলে, ভেতরে দিলে দিল্লি কা লাড্ডু মানবে ফর গায়া, এরকম একটা অবস্থা হচ্ছিল। আহা, এই মাংসটাও চরম আকারে টেস্ট লাগছিল। তার মানে নরম নরম মাংস ছিল, মাংসের পিসগুলাও অনেক ছোট ছিল। এটা খেতে খুবই চমৎকার লাগছিল, কি বলবো। বা এক টাইপের মাংস থাকে অনেক বড়, যেগুলো সিদ্ধ হতে কষ্ট হয়, বাট অনেক পরিমাণ করে চাবাতে হয়, যেটা সময়ও লাগে অনেক বেশি। বাট এই মাংসগুলো ছোট ছোট টাইপের, বেশ সিদ্ধ হয়েছিল ভালো এবং খেতেও বেশ মজা লাগছিল। এই অনুপাতিকভাবে খাচ্ছিলাম। তো আবারও চলে আসলো। আমি আপনাদেরকে বলতে বলতেই দেখা যাচ্ছে যে আবারও আর এক পিস আমি হাড় চেয়েছিলাম, তো কাকু ভালোবেসে আমাকে বেশ কয়েকটা আবার মাংসও দিয়ে যাচ্ছে। তো আমি খেয়ে যাচ্ছি। তার পরবর্তীতে যেটাতে আমি ছিলাম, যে আপনাদের জ্ঞাতার্থে কথাটা জানায় রাখলাম যে প্রচুর পরিমাণ অ্যাক্টিভিটি চালাতে হবে পেজে, প্রচুর পরিমাণ লাইভ করবেন। দেখা যাচ্ছে পেজে যদি কোনো সমস্যা থেকে থাকে, কোনো যদি কন্টেন্ট কপিরাইট ক্লেম থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণ অ্যাক্টিভিটি চালাবেন, নিয়মিত ভিডিও আপলোড করবেন, অন্যের ভিডিওগুলো নিয়মিত দেখবেন, অন্যের ভিডিওতে প্রচুর পরিমাণ কমেন্টস করবেন, সাপোর্ট করবেন তাদের, এবং আপনার পেজের থেকে ওদের পেজটাই বেশি সময় দিবেন। তাহলে দেখবেন সফলতা তাড়াতাড়ি ইনশাল্লাহ হাজির হবে। আর যে বিষয়টা সেটা হচ্ছে, পেজে যদি দ্রুত কাজ করতে চান এবং সফল হতে চান, তাহলে আপনাকে সেই অনুপাতিকভাবেই কাজ করতে হবে, যে সব সময় অ্যাক্টিভিটিস চালাতে হবে এবং অ্যাক্টিভ থাকতে হবে। সেই অনুপাতিকভাবে আপনি কাজ আগিয়ে যেতে হবে। এখন খাওয়ারের বিষয়টা আসি। আমি অলরেডি দেখা যাচ্ছে যে ভাত একটা সাইড করে, যতটুকু ভাত আমি পারছিলাম না সেই ভাতটুকু একটু সাইড করে রেখে দিয়েছি। মাংসের ফিনিশিং চলছে, এখন অপেক্ষা দেখা যাচ্ছে যে
পরবর্তীতে দই মিষ্টির একটা ব্যাপার থাকেই, তো সেটার অপেক্ষায় আছি, সেটাও হয়তো খুব শীঘ্রই চলে আসবে। আর যে বাদবাকি মাংসগুলো ছিল সেগুলা আস্তে আস্তে খাওয়ার চেষ্টা করছি। অলরেডি হচ্ছে আমার গোডাউনটা লোড হয়ে গেছে, তার মানে দেখা যাচ্ছে যে আমি অনেক নার্ভাস। পরবর্তীতে যে খাবারগুলো খাচ্ছি সেগুলা খেতে গিয়ে অনেকটা দেখাচ্ছে কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়াচ্ছিল, তবুও কি চেষ্টা চালিয়ে যেতে হবে। পরবর্তীতে দই চলে আসলো, দইয়ের সাথে এই মজাদার খাবারটা আমার আবার হেভি পছন্দ, যেটা বলতে গেলে কি দইয়ের সাথে হালকা হালকা করে মাংসটা মিক্সড করে নিলে এই খাবারটা খাওয়ার সময় বেশ আমার ভালো লাগে এবং সেটাই আমি উপভোগ করছিলাম। এবং সাথে শশাগুলো ছিল, শশাটাও বেশ মজাদারভাবে খাচ্ছিলাম। তো ভিউয়ার্স যারা আমার ভিডিওটা ডিউ ফুড জোন চ্যানেলে প্লাস হচ্ছে পেজে দেখে থাকেন নিয়মিতভাবে, সকলের কাছে উদাত্ত আহ্বান থাকবে আপনারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন। এবং সর্বোপরি সর্বোত্তভাবে আপনি আমাদেরকে কমেন্টস করবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্টস করবেন এবং পেজটাকে অবশ্যই আপনারা ফলো দিয়ে যাবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে হয়তো বা আজকে আর বেশিক্ষণ থাকবো না, খাবারও পরিসমাপ্তির বিষয়ের দিকে আমি অলরেডি দই নিয়েছি। দইটা খাওয়া অলরেডি 80% শেষ হয়ে গেছে, আর কিছু আছে, সেটা হয়তো বা আস্তে আস্তে খাওয়ার চেষ্টা করছি। দইগুলাও বেশ ভালো ছিল, তাদের অর্ডারকৃত দই ছিল এটা, তার মানে তারা অর্ডার করে এই দইটা বানিয়ে নিয়েছিল। তো সর্বশেষে আমি আপনাদেরকে এখন একটু ওই অনুপাতিকভাবে দেখানোর চেষ্টা করব যে আমি আসলে কারা বসে থেকে একসাথে খাচ্ছিলাম, সেই বিষয়টা একটু ভালো করে দেখবেন এবার, যে আমার সাথে আমার ভাই ব্রাদার, তার মানে সবাই মিলে একসাথে খাচ্ছিলাম, কিভাবে কোন টেবিলে বসেছিলাম সেই দৃশ্যটা একটু দেখানোর চেষ্টা করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডিউ ফুড জোনের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।